ইট পাথরের শহরে আর কতদিন? আমি হইছি গ্রামের মেয়ে, আমারই কি এই শহরে মানায় বা এই শহরে কি আমি থাকতে পারবো? তো যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই শহর থেকে একেবারে চলে যাব, এই জন্য আর কি কিছু কেনাকাটা করতে আসছি। অনেক দিন হয়েছে ঢাকাতে আছি। তো যাই হোক, তো এই দেখেন অল্প একটু লেস, তো এইখানে 3টা লেস, একটা টার্সেলের মতো, মানে এরকম 3টা লেস। তো এই 3টে লেস 3.5, মানে 550 টাকা। তো আমি অবাক, আর কিভাবে কস কাপড় কিনে নিজের মন মতো লেস লাগিয়ে ড্রেস বানাবো তা বলতে পারি না, এত দাম লেসের। তো যাই হোক, এখানে মেয়ের জন্য একটু কেনাকাটা করতে আসছি। মেয়ের জন্য প্যান্ট দরকার, গেঞ্জি দরকার। তো যেহেতু অনেক গরম, তো এই জন্য স্যান্ডেল গেঞ্জির অনেক প্রয়োজন আছে, তারপর আরও প্রয়োজন। তো ওরা 2বার পরলেই না নোংরা হয়ে যায়। আর ওই যে প্যান্টগুলো দেখতেছেন না হাতে, এইমাত্র ওই প্যান্টগুলো অনেক পছন্দ হয়েছে আমার। তো যাই হোক, এইখান থেকে ওই প্যান্ট নিছি 5টা আর এই প্যান্ট নিছি 5টা। তো এই আর কি নিছি। তো আমার জামাই দাম দর করে আর কি কিনতেছে, আমি পাশে মেয়েকে নিয়ে দাঁড়াইয়েছি। যেহেতু উনি কিনবে, তো এই জন্য আর কি মেরে ওনার কোলে দিই, আমি নিয়ে আসি। তো এই প্যানগুলো নিয়ে নিলাম, তারপরে বাসায় আসলাম। বাসায় আইসা যত আমার হান্ডি পাতিল আছে সবগুলা গুছানো শুরু করে দিছি। আর ছোট্ট সংসার, স্বামী স্ত্রী আর একটা মেয়ে, তো বেশি কিছু না, গরিব মানুষ। তো যাই হোক, অল্প সংসারে অল্প জিনিসপত্র, আমি এমনি হান্ডি পাতিল যা পারছি টুকটাক তো এগুলো নিয়েছি। তো ফ্রিজ, তারপরে খানারুলি, এগুলা আমার হাজব্যান্ড আর কি কুরিয়ারে দিয়ে দিছে। তো আমাদের বাসে উঠিয়ে দিছে। আমার জামাই আর কি আর আমার সাথে যায় নাই, ও পরে যাবে কুরিয়ারে আর কি। ফ্রিজ, তারপরে খানারুলি এগুলো দিবে, তারপরে ওই গাড়িতে উঠবে, কদিন পর যাবে। আমি আগে ভাগে চলে গেছি মেয়েকে নিয়ে। তো এই আর কি। তো আমাদের মানে ঢাকা থেকে বরিশালে আমরা বাসেই গেছি, যেহেতু আমি আর মেয়ে। তো এখন আর কি আমরা দিন থাকতে দিন যাইতে পারি। আগে আমাদের লঞ্চে যাইতে গেলে এক রাত্র থাকা লাগতো, এই জন্য একটা গার্জিয়ান লাগতো, যেমন হাজব্যান্ড বা বাবা, বা সাথে একজন লাগতো, কারণ একটা রাত্র থাকা। তো এখন আর লাগে না, কারণ এক গাড়িতে উঠলে আমরা একদম বরিশাল শহরে নেমে যাই, তো পরে অটো নিয়ে বাসায় চলে যাই। কারণ আমাদের যেহেতু সদরের কাছাকাছি বাড়ি, মানে বাস থেকে নাই না, তারপরে আমরা অটোতে একদম আমাদের বাসায়। এই হচ্ছে আমাদের পদ্মা সেতু। তো যাই হোক, পদ্মা সেতু টোল পারা যায়, মানে টোল দিতেছে আর কি ড্রাইভারে। তারপরে এই যে আমরা পদ্মা ব্রিজ পার হইতেছি, এই পদ্মা নদী। তবে পদ্মা নদীতে অনেক চর পড়ে গেছে, কিন্তু তারপরও অনেক সুন্দর নদী, একটা শান্তির জায়গা। মানে আমার কাছে খুব ভালো লাগে, বসলেও মানে বসে বসে নদী দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা মানে নিজের বাড়িতে চলে আসছি আমাদের হান্ডি পাতিল নিয়ে। তো ড্রাইভারে আর কি, অটো ড্রাইভারে আমাদের সব কিছু নামাই দিতেছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনে, শ্বশুর বাড়ি থেকে পরে আর কি এগুলো নিয়ে যাব, মানে শ্বশুর বাড়িতে। এই আর কি। আল্লাহ হাফিজ।